এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তারা নিজেরা অনেক বড় বড় খেলোয়াড় প্রত্যেকে, কাজে দে আর গ্রেট প্লেয়ার্স। যেমন আমি বলতে পারি যে প্রতিবাদী দুদিন আগে দিল্লিতে গিয়ে দারুণ খেলে এসেছেন, আমরা দেখেছি। একটা জোরে হাততালি হয়ে যাক প্রতিবাদীর জন্য। অনেক প্রতিকূলতা পেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক, তাদের পুলিশ বাহিনী সবকিছুকে মোকাবেলা করে আজকে প্রতিবাদী এখানে রয়েছেন। আপনাদের যোগ্য সংসদ সদস্য রয়েছেন। বিশ্বনাথ দা আমার অত্যন্ত ফেভারিট। আমি মোয়াকে পছন্দ করি না, কিন্তু আপনাকে খুব পছন্দ করি। কাজে বিশ্বনাথ দা আমাদের ওয়ান অফ আর মোস্ট ডাইনামিক এমএলএস, এবং তার সাথে রয়েছেন ভাঙড় তৃণমূল কংগ্রেসের আমার পরিবারের সকলে। ঝর্ণাদি রয়েছেন, শাহজাহানদা রয়েছেন, বাহারুল ভাই থেকে শুরু করে মোমিনুলদা রয়েছেন, খয়রুল রয়েছে, মহসিনদা রয়েছেন, রিন্টু রয়েছে, তার সাথে গৌতম বাবু রয়েছেন, তার সাথে রহিমদা রয়েছেন। কারণ নাম মিস করে গেলে আমি দুঃখিত, কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে, এবং রয়েছেন শওকত মোল্লা। তার ব্যাপারে কিছু বলার মানে আমি কি বলবো, আমার বিশেষ সাধ্যই নেই ওনার ব্যাপারে বলার। যখন আমি প্রথম ভাঙড় লোকসভা কেন্দ্র মানে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং ভাঙড় বিধানসভাতে লড়তে যাই, আমার মনে আছে অনেকে অনেক কথা বলেছিলেন যে ৫,০০০ ভোট পাবে তো ভাঙড়ের সায়নী ঘোষ, যা অবস্থা। কিন্তু তারা জানতেন না যে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার নাম শওকত মোল্লা। তার কাছে ৫,০০০ কোনো ফিগার না, সে ৫০,০০০-এর নিচে ভাবেন না, এবং ৫ লাখের ওপরে উনি যান সবসময়। কাজে আমি শওকতের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ভাঙড়ের দারুণ খেলা দেখিয়েছিলেন, এবং আমরা এই বিশ্বাস ওনার উপর রাখি, যেহেতু মমতা দি এবং অভিষেক দা দুজনেই সেই দায়ভার ওনার কাঁধে তুলে দিয়েছেন, ভাঙড়ের দায়িত্ব ওনার কাঁধে তুলে দিয়েছেন। এবং আগের দিন বারুইপুরের মঞ্চ থেকে অভিষেক দা বলেছেন যে 31 দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের হবে, এবং যেই একটি বাদ ছিল সেই ভাঙড়ে এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সেখানে উঠবে, এবং সেই দায়িত্ব সরকারদা যখন নিজের কাঁধে তুলে নিয়েছেন, আমরা ওনাকে এটাই বলতে চাই যে দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। কাজে অল দ্য বেস্ট। আগের বার ভাঙড় ভার্সেস ক্যানিং পূর্ব হচ্ছিল, কিন্তু এবার কোনো কম্পিটিশন নেই আমাদের মধ্যে, আমরা মিলেমিশে এক হয়ে গেছি। তাই এবার নানান জায়গা থেকে, নানান জেলা থেকে টিম এসেছে, তাদের সকলকে আমাদের অভিনন্দন। খুব বেশি কথা বলবো না, কারণ দর্শকরা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন একটা টান টান উত্তেজনাপূর্বক ম্যাচ দেখার জন্য। আরেকবার বলি যে আমরা সকলে হয়তো ছোট বড় প্লেয়ার রয়েছি, আমাদের যে সব থেকে দারুণ বড় প্লেয়ার তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং আমাদের যিনি কোচ তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কাজে 2026 থেকে বাইরে থেকে যে প্লেয়াররা খেলতে আসবে, রিন্টু জানে তাদেরকে কিভাবে ঠেকাতে হয়, আমরা সকলে সেটা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে লড়বো, এবং শুধু খেলার জন্য খেলবো না, জেতার জন্য খেলবো। জয় বাংলা।